কসবার দু জায়গায় বেআইনি নির্মাণ ভাঙতে ফের অভিযান কলকাতা পুরসভার। বেআইনি বিল্ডিং ভাঙতে আনা হলো বুলডোজার। আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন, কসবা থেকে রয়েছেন অর্ণব মুখোপাধ্যায় এবং বোসপুকুর থেকে রয়েছেন অরিত্রিক ভট্টাচার্য। আমি শুরুতেই চলে যাব অরিত্রিকের কাছে। অরিত্রিক, কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখুন, আমরা যেখানে দাঁড়িয়ে আছি বোসপুকুর রোড 91/39। আমি আমার সঙ্গে সহকর্মী প্রতীক রয়েছে, তাকে দেখাতে বলবো। এখানে একটি নির্মীয়মান বাড়ি, যার তিনতলা অবধি তৈরি হয়ে গিয়েছিল, মানে তিনতলা অবধি তৈরির কাজ চলছিল। এই জায়গাটি, এখানে এই বিল্ডিং বানানো সম্পূর্ণ বেআইনি এবং তার জেরেই আজকে সকাল থেকে এটাকে ভাঙার কাজ চলছে। তুমি ভালো করে খেয়াল করলে দেখতে পাবে অত্যন্ত সরু একটি পরিসর। সেই সরু পরিসরের মধ্যেই কিন্তু তিনতলা বাড়িটিকে বেআইনিভাবে তৈরি করা হচ্ছিল। পুরসভার তরফ থেকে নোটিশ দেওয়া হয়, তারপরে নির্মাণ কাজ থামেনি এবং শেষ পর্যন্ত আজকে সেটাকে ভেঙে দেওয়া হয়। অনেক কর্মী এখানে কাজ করছেন এবং তার সঙ্গে হাতুড়ি দিয়ে পুরো জায়গাটিকে ভাঙার কাজ চলছে এবং ওপরের দিকে যে ইটগুলো ছিল সেগুলো ফেলে দেওয়া হচ্ছে নির্মাণ কাজে ব্যবহারের জন্য। সবচেয়ে লক্ষণীয় এই সরু পরিসরটা, যে পরিসরের মধ্যে এই গোটা বিল্ডিংটি তৈরি করা হচ্ছিল সেটা সম্পূর্ণ বেআইনি এবং তার জন্যই এটাকে ভাঙার নির্দেশ দেওয়া হয় এবং শেষ পর্যন্ত সেই কাজটাই কিন্তু আজকে কার্যকর করা হচ্ছে। আমি প্রত্যেকটি উল্টোদিকের ছবিটা একটু দেখাতে বলবো নিরাপত্তার জন্য। এখানে একদিকে যেমন পুরো আধিকারিকরা রয়েছেন, অন্যদিকে প্রচুর কলকাতা পুলিশের কর্মী থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন যাতে কোনো রকমভাবে কোনো সমস্যা না তৈরি হয়। এলাকার মানুষও জড়ো হয়েছেন। দৃশ্যত একটি ঘিঞ্জি এলাকা, তার মধ্যেই অত্যন্ত একটি সরু জায়গার মধ্যে এই গোটা বিল্ডিংটি তৈরি করা হচ্ছিল। যে বিল্ডিংটি এই মুহূর্তে ভেঙে দেওয়া প্রয়োজন, ভেঙে দেওয়া বেআইনি ছিল এবং সেই কাজটাই কিন্তু আজকে সকাল থেকে শুরু হয়ে গিয়েছে এবং যেটা দেখা যাচ্ছে যে বেশ কিছুক্ষণ ধরে এই বিল্ডিংটা ভাঙার কাজ চলছে এবং এই বিল্ডিংয়েও কিন্তু নোটিশ দেওয়া হয়েছিল। সেই নোটিশ হওয়ার পরেও এই নির্মাণ কাজ বন্ধ হয়নি, নির্মাণ কাজ চলেছে এবং তারপরেই কিন্তু আজকে এই ভেঙে দেওয়ার সিদ্ধান্ত। 1 কিলোমিটার দূরে কসবায় একদিকে যেমন বিল্ডিং ডেমলিশ করা হচ্ছে, ঠিক সেরকমভাবেই এখানেও এই নির্মীয়মান যে বাড়ি, নির্মীয়মান তিনতলা অবধি উঠে গেছিল যে জায়গাটি, সেটিকে কিন্তু ভেঙে দেওয়ার কাজ চলছে। নির্মীয়মান তিনতলায় বাড়ি শুধু নয় এবং একের পর এক এই বেআইনি নির্মাণ ভাঙতে আজ সকাল থেকে পুরসভার তরফ থেকে অভিযান চলছে। কসবাতে নিয়ে যাব, যেখানে পুর নগরায়ণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল, তিনি কিছুক্ষণ আগেই পৌঁছে গিয়েছিলেন। অর্ণব মুখোপাধ্যায় সরাসরি রয়েছেন। অর্ণব, অগ্নিমিত্রা পাল একেবারে স্পষ্ট করে দিলেন, যারা এই বাড়ি বানিয়েছেন তারাই শুধু নয়, যে পুরসভার আধিকারিকরা যারা এর সঙ্গে জড়িত রয়েছেন তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা হবে, কাউকে রেয়াত করা হবে না। যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়ের সঙ্গে। কসবার ছবি আপনাদের দেখাবো, তবে তার আগে বেলেঘাটা এই মুহূর্তে নিয়ে যাব। সেখানেও বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু হয়েছে আজ সকাল থেকে, যেখানে রাজু নস্করের বেআইনি বাড়ি, সেই বাড়িতে চলছে বুলডোজার। অনির্বাণ বিশ্বাস আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। অনির্বাণ, একদমই বেলেঘাটায় দুটি জায়গায় মূলত এই বিল্ডিং ভাঙার কাজ চলছে কলকাতা পুরসভার তরফে এবং কলকাতা পুলিশ কিন্তু নিরাপত্তা দিচ্ছে। এই মুহূর্তে আমরা যে জায়গায় রয়েছে এটা হচ্ছে ইস্ট কুলিয়া রোড। এই ইস্ট কুলিয়া রোডের যে 5তলা বহুতলটি তুমি দেখতে পাচ্ছ, এই 5তলা বহুতলের অন্যতম কিন্তু মালিক রাজু নস্কর, যিনি কিনা বেলেঘাটার তৃণমূল নেতা বা তৃণমূল ঘনিষ্ঠ বলা চলে। এবং সেই রাজু নস্করের বাড়ি, সেই বাড়িটি কিন্তু সম্পূর্ণরূপে অবৈধ। কারণ পুরসভার তরফে যে নোটিশ টাঙানো হয়েছে সেখানে কিন্তু পরিষ্কার লেখা আছে যে উইদাউট স্যাংশন এই গোটা বাড়িটি তৈরি হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে গত 1 থেকে 1.5 বছর ধরে যখন এই বাড়িটি তৈরি হচ্ছিল তখন কেন পুরসভার নজরে বিষয়টি আসেনি? আর যদি নজরে বিষয়টি এসেও থাকে তাহলে কেন পদক্ষেপ নেওয়া হয়নি? কেন সরকার বদল হওয়ার পর পুরসভার বিল্ডিং বিভাগ এই তৎপরতা দেখা যাচ্ছে? তুমি দেখতেই পাচ্ছ যে বুলডোজার দিয়ে কিন্তু ইতিমধ্যে গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোরের যে একাধিক দেওয়াল পিলার সেগুলো কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। ওপরের দিকের যে ছাদগুলি রয়েছে সেই ছাদগুলো কিন্তু ভাঙার কাজ করছেন যে হাম্বর বাহিনী রয়েছে কলকাতা পুরসভার, তারা। এবং পুরসভার তরফে ইতিমধ্যে কিন্তু এখানে জেনারেটর নিয়ে আসা হয়েছে যাতে ঠিক ড্রিল করে করে প্রত্যেকটি ফ্লোরের যে ছাদ রয়েছে সেই ছাদগুলো ফুটো করে দেওয়া হয়, দেয়ালগুলোকে ভেঙে দেওয়া যায়। অর্থাৎ এই বাড়িটি যাতে কোনোভাবে বাসযোগ্য না হয় সেইটা কিন্তু সুনিশ্চিত করতে চাইছে কলকাতা পুরসভা। শুধুমাত্র তাই নয়, এখানে যেমন বেআইনি বাড়ি তৈরি হয়েছে, তোমাকে আরেকটা ছবি দেখাবো, সেটাও চাঞ্চল্যকর। এই বেআইনি বাড়ি সংলগ্ন এখানে একটি জলাশয় রয়েছে, সেই জলাশয়টিও কিন্তু এখানে বোঝানোর একটি পরিকল্পনা চলেছে। কারণ তুমি দেখতেই পাচ্ছ যে বাড়ি তৈরির যে ডেব্রিস, সেই ডেব্রিস ফেলা হয়েছে এই জলাশয়ের মধ্যে। অর্থাৎ শুধু যে ইল্লিগাল বাড়ি তৈরি হচ্ছে এমনটা নয়, ইল্লিগাল বাড়ির পাশাপাশি যে জলাশয়, সেই জলাশয় ভরাট করার জন্য কিন্তু এখানে বাড়ি তৈরির যে ডেব্রিস, সেই
ধ্বংসাবশেষ সেগুলো কিন্তু ফেলা হচ্ছে, অর্থাৎ খুব সুপরিকল্পিতভাবে এই জলাশয়ও বুঝিয়ে ফেলার চক্রান্ত চলছে। অর্থাৎ সবটাই কিন্তু হচ্ছে বছরের পর বছর, দিনের পর দিন এই বেলেঘাটা চত্বরে 33 নম্বর ওয়ার্ড, 34 নম্বর ওয়ার্ড, 35 নম্বর ওয়ার্ড, সর্বোচ্চ কিন্তু কার্যত বেআইনি বাড়ি রমরমা। কিন্তু প্রশ্ন হচ্ছে যে পুরসভা কেন এতদিন পর তৎপর হয়ে উঠলো এবং বুলডোজার এনে ভাঙার কাজ শুরু করতে হলো। যদিও দেখতে পাচ্ছি আমরা যে বুলডোজার দিয়ে কিন্তু এই মুহূর্তে রাজু নস্কর এবং আশুতোষ নিয়োগী সহ অন্যান্যরা যারা এই বাড়ির মালিক রয়েছেন তাদের এই বাড়িটি ভাঙার কাজ চলছে। এর থেকে কিছুটা দূরে সেখানে বারোয়ারি তলা, সেখানে আরও একটি বিল্ডিং, সেটাও G+4 অর্থাৎ 5 তলা বিল্ডিং, সেই বিল্ডিংও ভাঙার কাজ শুরু হয়েছে। এই যে তৎপরতা, সেই তৎপরতা কেন এতদিন কলকাতা পুরসভার তরফে দেখানো হয়নি সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। কিছুক্ষণ আগেই পুরো নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি গিয়ে কসবাতে যে মন্তব্য করেছেন যে যারা এই বাড়ি ভেঙেছে বানিয়েছে শুধু তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নয়, যারা এই বাড়ি বানাতে বা সাহায্য করেছে এবং পুরসভার যে আধিকারিকরা নজরদারি করেনি কাউকে রেয়াত করা হবে না। অর্থাৎ সরকার যে অত্যন্ত কঠোর মনোভাব নিচ্ছে এবং শুভেন্দু অধিকারীকেও আমরা বলতে শুনেছিলাম ভোটের সময় যে রাজু নস্কর 18টা সম্পত্তি রয়েছে এবং শুধু তাই নয়, বেআইনি বাড়ি বা বেআইনি কিছু থাকলে সেটা ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। সেই মোতাবেকই আমরা দেখলাম যে রবিবার সকাল থেকে একেবারে বুলডোজার নিয়ে সরকার এবং প্রশাসন নেমে পড়েছে পুরসভার তরফ থেকে এবং একের পর এক বেআইনি বাড়ি, মোট কলকাতায় 5টি বেআইনি বাড়িতে এই মুহূর্তে অপারেশন চলছে এবং এই বুলডোজার দিয়ে কিন্তু একের পর এক বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়ার কাজ শুরু করেছে কলকাতা পুরসভা। এখন যে প্রশ্ন বারে বারে উঠছে যে কোনো বিল্ডিংয়ে নোটিশ দেওয়া হয়েছে গত বছরের ডিসেম্বরে, কোথাও নভেম্বরে, তারপরেও কেন 7-8 মাস কেটে গেল এবং সেই বাড়িগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় একেবারে কেন ব্যবস্থা নেওয়া হয়নি এই প্রশ্ন তো উঠবেই অনির্বাণ। এবং পর একের পর এক বেআইনি বাড়ি কিন্তু গুড়িয়ে দিচ্ছে বুলডোজার। আর এবার আপনাদের দেখাবো তিলজলার ছবি, জিজে খান রোড, সেখানেও বুলডোজার চললো। জিজে খান রোডের 7 তলার বেআইনি বিল্ডিং এ চললো বুলডোজার। আমাদের প্রতিনিধি আবির দত্ত সেখান থেকে রয়েছেন সরাসরি। আবির, ছবি দেখতে চাইবো তোমার কাছ থেকে, কেন এই বাড়ি ভাঙা হচ্ছে, কি অভিযোগ উঠছে? সরাসরি তোমাকে ছবি দেখাবো। বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে বা এক প্রকার বলা যায় গুড়িয়ে দেওয়া হচ্ছে এই যে বিল্ডিং বেআইনি বলে পুরসভার তরফ থেকে নোটিশ দিয়ে জানানো হয়েছে। 66 নম্বর ওয়ার্ড কলকাতা পুরসভার ফৈয়াজ আহমেদ খান এখানকার কাউন্সিলর, যিনি এই কসবা বিধানসভার বিধায়ক এবং প্রাক্তন রাজ্যের মন্ত্রী জাভেদ খানের ছেলে, তার এই যে ওয়ার্ড 66 নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ডে এই বিল্ডিং যেটা গড়ে উঠেছে 2টি ব্লকে, 7 তলা করে 2টি ব্লকে করা হয়েছে। এই বিল্ডিং কোনো রকম নিয়ম মানেনি, কোনো রকম পারমিশন ছাড়াই এই বিল্ডিং ভাঙা হয়েছে। ইতিমধ্যে এই বিল্ডিং তৈরি করা হয়েছে যেটা এখন ভাঙা হচ্ছে। ইতিমধ্যে পুরসভার যারা কর্মীরা তারা ভেতরে যেমন ভাঙার প্রক্রিয়া চালাচ্ছেন, তার সাথে সাথে বাইরে বুলডোজার দিয়ে সমস্ত বেআইনি যে নির্মাণ যে তৈরি হয়েছে সেগুলো ভেঙে দেওয়ার কাজ শুরু করা হয়েছে। শুধুমাত্র তাই নয়, এই যে বিল্ডিং তৈরি করা হয়েছে সেই বিল্ডিং এর যে পাঁচিল, সেই পাঁচিল সাধারণ রাস্তার জন্য তৈরি হওয়া ফুটপাতের ওপরে, সরাসরি সেই ছবি দেখাতে বলবো, ফুটপাতের ওপরে এই পাঁচিল, এবং দিনের পর দিন এই জায়গা দখল করে তারপরে এই বিল্ডিং তৈরি করা হয়েছে যেটার কোনো পারমিশন নেওয়া হয়নি। পুলিশের উপস্থিতিতে, কলকাতা পুরসভার আধিকারিকদের উপস্থিতিতে যারা কর্মীরা রয়েছেন, যারা এই ডেমোলিশের যারা প্রক্রিয়ার জন্য যাদেরকে নিয়োজিত করা হয়েছে, তারা এসে পৌঁছেছেন। সরাসরি তুমি ছবি দেখছো যে এই যে নিয়ে আসা হয়েছে ভার উত্তোলন যে গাড়ি বা বুলডোজার, সেই বুলডোজারের যে অংশ দিয়ে ফুটো করা হয় বা কোনো রকম ভাবে যে ভাঙা হয় সেই প্রক্রিয়া চালানো হচ্ছে। সরাসরি সেই ছবি তুমি দেখছো, জিজে খান রোড, অত্যন্ত সংকীর্ণ যে রাস্তা, সেই রাস্তায় এই ধরনের ঠিক যে বিল্ডিং সেটা 7 তলা করে 2টি ব্লকে, উল্টো দিকে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস 66 নম্বর ওয়ার্ড এবং জাভেদ আহমেদ খান তার ছেলে, তিনি এখানকার কাউন্সিলর, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রশ্ন থাকছে এটাই যে পার্টি অফিস রয়েছে ওয়ার্ডের মধ্যে, এত বড় ইমারত তৈরি হচ্ছে, কিন্তু এটা যে বেআইনি এর খোঁজ কি কারোর কাছে ছিল না? সরাসরি ছবি দেখছো তুমি যে একের পর এক এই যে সুবিশাল বিল্ডিং ভেঙে একেবারে গুড়িয়ে দেওয়া হচ্ছে। সরাসরি সেই ছবি দেখাচ্ছে অভিজিৎ দত্ত, এবং ভেঙে দেওয়া হচ্ছে তার কারণ পুরসভা থেকে নোটিশ দেওয়া হয়েছিল এবং নোটিশ দিয়ে বলে দেওয়া হয়েছে এটা বেআইনি, এবং যে নথি জমা দিতে বলা হয়েছিল সেই নথিও জমা দেওয়া হয়নি। আর যদি কিছু নথি তারা জোগাড় করেও থাকে পুরসভা থেকে, তাহলে সেই ক্ষেত্রে সেটা দেখেও তারা নিশ্চিত হন এটা বেআইনি। এই যে বেআইনি নির্মাণ করা হয়েছে, সেই বেআইনি নির্মাণের পেছনে কারা, কেন এই ধরনের বেআইনি নির্মাণ করা হয়েছে? মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বেআইনি নির্মাণ মুক্ত করা হচ্ছে এবং সেই ছবিটাই আমরা দেখছি জিজে খান রোড তিলজলাতে।
একেবারে বিল্ডিং ভাঙার কাজ চলছে, একেবারে সরু রাস্তা, তার পাশেই এত বড় একটি বিল্ডিং গড়ে উঠেছে। কোন রকম নিয়ম কানুন যে মানা হয়নি তা কিন্তু একেবারে স্পষ্ট। তিলজলা ছবি আপনাদের দেখালাম, আর এবারে চলে যাব বেলেঘাটার বারোয়ারিতলা, এবং সেখানে আরেকটি ঠিকানায় সেখানেও চলছে বিল্ডিং ভাঙার কাজ। ঝিলম করঞ্জাই সরাসরি রয়েছেন। ঝিলম, এখানে কোন বেআইনি নির্মাণ ভাঙা হচ্ছে, কি অভিযোগ? তোমাকে দেখাবো যে এটা 34 নম্বর ওয়ার্ড, আমার সহকর্মী দীপ্তেন্দু রয়েছে। 34 নম্বর ওয়ার্ডে যে বিল্ডিং ভাঙা হচ্ছে সেটা কোথায় স্পষ্ট করে দেখার জন্য তোমাকে বলবো যে এখানে এটি বোর্ড আছে, দেখা যাচ্ছে এমপি ল্যাড ওয়ার্ক হয়েছে। অনারেবল এমপি শ্রী সুদীপ বন্দ্যোপাধ্যায় এই যে চিলড্রেন্স পার্ক, সেই চিলড্রেন্স পার্ক লাগোয়া এইখানে যে বিল্ডিং রয়েছে সেই অ্যাপার্টমেন্ট সেই বিল্ডিংটা ভাঙা হচ্ছে। তার প্রেমাইসেস নাম্বার যেটা দেওয়া হচ্ছে বারোয়ারিতলা রোডে, এবং সেই নির্মাণ কাজ এখানে ভেঙে ফেলা হচ্ছে পুরসভার পক্ষ থেকে। এইখানে এর আগে নোটিশ দেওয়া হয়েছিল যে পাশাপাশি যে বাড়িগুলো রয়েছে, যে ফ্ল্যাটগুলো রয়েছে তার মধ্যে যে দূরত্ব সেই দূরত্ব নেই, এবং এইটার প্রেমাইসেস নাম্বার হচ্ছে B/34/H/5। এই বারোয়ারিতলা পাশেই চিলড্রেন্স পার্ক রয়েছে, এবং সেই চিলড্রেন্স পার্কের যে জায়গা দেখতে পাচ্ছ তার পাশে একেবারে ঘিঞ্জি এলাকা, একের পর এক বাড়ি তৈরি হয়েছে, এবং এই বাড়িটা নতুন করে তৈরি হচ্ছিল, এবং সেই বাড়িটাকেই ভেঙে ফেলার কাজ ধীরে ধীরে করছে পুরসভার পক্ষ থেকে। আজকে সেই বাড়িতে আগে নোটিশ দেওয়া হয়েছিল, এবং সেই নোটিশ দেওয়ার পর তারা বিভিন্ন কাগজপত্র জমা দিতে বলেছিল, এবং সেই কাগজপত্র যা জমা দেওয়া হয়েছে বা পরবর্তী পদক্ষেপ সন্তোষজনক না হওয়াতে এই যে নির্মীয়মান বাড়িটা ভেঙে ফেলার কাজ শুরু করেছে পুরসভা। এবং আমার সহকর্মী দীপ্তেন্দু সেই দৃশ্য দেখাচ্ছে, দেখতে পাচ্ছ এখানে পুরসভার পক্ষ থেকে এই দ্রুত গতিতে কাজ হচ্ছে। শুধু এখানে নয়, আশপাশে আরও কয়েকটা বাড়ি তৈরি করা হচ্ছে সেগুলো। এখানে যারা পুরসভার কর্মী তারা সেই যে কাজ এই যে ভেঙে ফেলার কাজটা চালাচ্ছে দেখতে পাচ্ছ। এই একদম ঘিঞ্জি এলাকায় নিয়ম মেনে যে জায়গা থাকা উচিত দুটো ফ্ল্যাটের মধ্যে, দুটো বাড়ির মধ্যে, সেই দূরত্ব বজায় নেই, এবং নানাবিধ নিয়ম মানা হয়নি। সেই নিয়মগুলো কি সেই সম্পর্কে নোটিশও সাটানো আছে। আমার সহকর্মী দীপ্তেন্দু ক্রমশ আমরা এগিয়ে যাচ্ছি, সামনে দেখতে পাচ্ছ যে এই যে নির্মীয়মান বাড়ি সেটাকেই ভাঙা হচ্ছে, এবং নোটিশ সাটানো আছে, স্পষ্ট নোটিশ সাটানো আছে। নোটিশে কি লেখা আছে স্পষ্ট দেখো, লেখা আছে যে প্রেমাইসেস নাম্বার যেটা বলছিলাম B/34/H, you are hereby required under section 401 to demolish this unauthorized building within 44 hours। এই যে দেখা হচ্ছে শোকজ দিতে বলা, শোকজ করা হয়েছে, এবং সেই নোটিশে শোকজে যদি কমপ্লাই না করা হয়, মিউনিসিপ্যাল কমিশনার তারা বলেছিলেন যে তাদেরকে 23 তারিখের মধ্যে স্পেশাল অফিসার বিল্ডিং সোমনাথ বোরালের কাছে উপস্থিত হতে। সেটাই তারা এইখানে তাদেরকে যেতে বলা হয়েছিল, এবং সেটা যে একদম নির্মীয়মান এই যেখানে যাওয়ার কথা সেখানে যায়নি বলেই এই পরবর্তী পদক্ষেপ। আরও একটি নোটিশ ছাড়ানো আছে, আমার সহকর্মী দীপ্তেন্দু দেখাচ্ছে, দেখতে পাচ্ছ এই আরও একটি নোটিশ। এই যে নির্মীয়মান যে বিল্ডিং ফ্ল্যাট সেইখানে একদম স্পষ্ট করে ডেমলিশন প্রসিডিওর নোটিশ অফ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, স্পষ্ট তাদের হিয়ারিংয়ের সময় দেওয়া হয়েছিল, কোনো যে তাকে সুযোগ দেওয়া হয়নি তা নয়, 23 তারিখ, এবং তারপরে দেখতে পাচ্ছ এই পদক্ষেপগুলো হয়েছে। গতকাল যে হিয়ারিংয়ে সন্তোষজনক কিছু না পাওয়াতে আজকে পুরসভার পক্ষ থেকে এই যে নির্মীয়মান বাড়ি সেটাকে ভেঙে ফেলা হচ্ছে, এবং সেই ভেঙে ফেলার প্রক্রিয়াতে সামনে আমরা দেখতে পাচ্ছি সহকর্মী দেখাচ্ছে কলকাতা পুলিশের আধিকারিকরা রয়েছেন। শুধু কলকাতা পুলিশের আধিকারিকরা নয়, তার সঙ্গে সেন্ট্রাল ফোর্সের আধিকারিকরা রয়েছে, ল অ্যান্ড অর্ডার পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে এবং কোনো গণ্ডগোল না হয়। শুধু এই প্রেমাইসেস নয়, আমরা দেখতে পাচ্ছি বেলেঘাটাতে একাধিক প্রেমাইসেস যেখানে নোটিশ দেওয়া হয়েছিল এর আগে, এবং হিয়ারিংয়ে আসতে বলা হয়েছিল, সেই উত্তর তাদের সন্তোষজনক যদি না হয়ে থাকে পরবর্তী পদক্ষেপ একদম দ্রুততার সঙ্গে সেই যে বেআইনি বাড়ি, বেআইনি আবাসন, বেআইনি বিল্ডিং সমস্ত কিছু ভেঙে ফেলার কাজ। পরপর আমরা ছবি দেখতে পাচ্ছি কিভাবে একের পর এক বাড়ি নিয়ম কানুন না মেনে তৈরি করা হয়েছিল, এবং পুরসভার কোনো নজরদারি ছিল না যখন এই বাড়িগুলি তৈরি হচ্ছিল। আমাদের অপর প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন বেলেঘাটার আরেকটি ঠিকানা থেকে। অর্ণব, এই মুহূর্তে কি ছবি সেখানে তুমি দেখতে পাচ্ছ? দেখো, এই মুহূর্তে আমরা রয়েছি কসবায়। টোটাল 6টা প্রেমিসেস রয়েছে, যেটা একটু আগে জানিয়ে গেলেন পুর নগরোন্নয়ন মন্ত্রী যে এই 6টা প্রেমিসেসে আজকে অভিযান চলছে। তোমাকে দেখিয়ে দেবো, দেখো কীরকম রাস্তা।
এই রকম একটা সরু রাস্তা দিয়ে আমরা যাচ্ছি যেখানে বুলডোজার আনতে পারেননি, এবং তারপরে হচ্ছে এটি একটি ফ্ল্যাট। এই ফ্ল্যাটটা 5 তলা, দুদিকে ছাড়ের পরিমাণ দেখো, যেটা দেখলেই বোঝা যাচ্ছে যে এটা মানে একদমই যে অবৈধ সেটা দেখলেই প্রায় প্রতিপন্ন হচ্ছে। তুমি দেখো যে দুদিকে ছাড়ের পরিমাণ। আর একটু এগোবো, আর একটু এগিয়ে তোমাকে দেখানোর চেষ্টা করব। দেখো যে প্রায় পাশের যে ফ্ল্যাট রয়েছে তার গায়ে লেগে যাচ্ছে, কোনো ছাড়ার ব্যাপার নেই। এর মাঝখানে কোথায় ছাড়? এখানে কোথাও ছাড় খুঁজে পাবে না। এখানে কোনো ছাড় ছাড়া এরকম একটা 5 তলার বিল্ডিং হঠাৎ করে উঠে গেল একদম দেশলাই বাক্সর মতো। তো এই বিল্ডিং যেটা চোখে দেখলে বোঝা যায় যে সেটা অবৈধ, সেটা 1 বছর ধরে তৈরি হলো অথচ কেউ কিছু করলেন না। গত ডিসেম্বর মাসে কলকাতা পুরসভার আধিকারিকরা এলেন, তারা এসে দেখলেন, দেখার পরে তারা বললেন ইল্লিগাল, তারপরেও কিছু হলো না। হিয়ারিং হলো সরকার বদল হওয়ার পর এই গত 23 তারিখ, এবং আজকে ভাঙা হচ্ছে দ্রুত। এবং যেটা অগ্নিমিত্রা পাল বলে গেলেন, 6টা প্রেমিসেস, যার মধ্যে হচ্ছে ফৈয়াজ খানের রয়েছে, রাজু নস্করের রয়েছে, এবং এই যে বিল্ডিংটা এটা হচ্ছে সোনা পাপ্পুর বিল্ডিং। একদম অন্য নামে করানো হচ্ছিল, কিন্তু সোনা পাপ্পু এই বিল্ডিং করছিল, এমনটাই অভিযোগ হচ্ছে পুর এবং নগরোন্নয়ন মন্ত্রীর। এবং তার পাশে তিনি যখন এই অভিযোগ করছেন, তার পাশে ছিলেন পুর কমিশনারও, কিন্তু তার সঙ্গে ছিলেন স্মিতা পান্ডে। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস বলে রাখি, আজকে এই যে বিল্ডিং ডিমলিশন চলছে তো চলছেই, কিন্তু গত শুক্রবার কলকাতা পুরসভায় যে গণ্ডগোল হয়েছিল তা নিয়ে একটা বড় সিদ্ধান্তের কথা জানিয়েছেন পুর নগরোন্নয়ন মন্ত্রী। জানিয়েছেন তারা ব্যবস্থা নিচ্ছেন। তারা এটা জানিয়েছেন পল্লে গ্রেপ্তার হয়েছে, এরপর ব্যবস্থা নেওয়া হবে চ্যাটার্জির বিরুদ্ধে। খুব গুরুত্বপূর্ণ, আজকে এখানে জানিয়ে দিয়ে গেছেন পুর নগরোন্নয়ন মন্ত্রী। গতকাল আমরা জানি যে সুদীপ পল্লে তিনি গ্রেপ্তার হয়েছেন, এবং তিনি একটা অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হয়েছেন। কিন্তু আজকে পুর কমিশনারকে পাশে নিয়ে পুর নগরোন্নয়ন মন্ত্রী জানিয়েছেন যে শুক্রবার সেক্রেটারি এবং সেখানে যে ধরনের গণ্ডগোল করা হয়েছে তার পরিপ্রেক্ষিতে পুরসভা কিন্তু কড়া ব্যবস্থা নেবে। ইতিমধ্যে পল্লে গ্রেপ্তার হয়েছেন, চ্যাটার্জির বিরুদ্ধে ব্যবস্থা হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।